বিটিভি ত্রিপুরা ফাস্ট ট্র্যাক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শিমলি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ প্রথম দ্বিবার্ষিকী সভা অনুষ্ঠিত হয় বিধানসভার কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। বেপরোয়া লরির ধাক্কায় হত পুলিশ কর্মী আসামের চুড়াইবাড়িতে। ঘাতক লরি আটক রামকৃষ্ণনগরে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হিসেবে আজ আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে শক্তি সংরক্ষণ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রেয়া ঘোষাল নাইটের প্রাক্কালে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অচল হয়ে পড়েছে গোটা পরিবার। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের আর্জি জানালেন এক অসহায় বৃদ্ধা মা। উগ্র হিন্দুত্ববাদী ও জাতি বিদ্বেষের বিরুদ্ধে সরব হল জন অধিকার সংগ্রাম পরিষদ। মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্প MMDUP সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা লোগো উন্মোচন ও মোবাইল ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করেন। বানরের যন্ত্রণায় অতিষ্ঠ খোয়াই পৌর পরিষদ এলাকার NPC পাড়ার মানুষজন। বানরের উৎপাতে ক্ষতিগ্রস্ত 8 থেকে 10টি পরিবার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। জানালেন পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। নিজের স্বার্থে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলার লক্ষ্মীনগরে অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনকার মতো বিটিভি ত্রিপুরার ফাস্ট ট্র্যাক নিউজ এই পর্যন্ত। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরা পর্দায়। নমস্কার।